ঠাকুরবাড়ির নিরামিষ পনির। যে কোনো নিরামিষ দিনে বা পুজো আর্চার দিনে পেঁয়াজ রসুন ছাড়া সহজেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর শিলে কাজু, চারমগজ ও শুকনো লঙ্কা বেটে নেব এক এক করে। এবার কেটে রাখা পনিরগুলো সামান্য লবণ ও আগে থেকে বেটে রাখা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। শুকনো লঙ্কাগুলো আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করে রাখা পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই তেলেই অল্প একটু গোটা গরম মশলা ও কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এক এক করে আদা বাটা এবং আগে থেকে বেটে রাখা কাজু ও চারমগজ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে স্বাদ মতন লবণ ও খুব অল্প পরিমাণে চিনি। এরপর আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে আলুটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর সামান্য গরম জল দিয়ে আলুগুলোকে আরও একবার ফুটতে দেব মিডিয়াম লো আঁচে। জলটা এরপর হালকা শুকিয়ে এলে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটতে দেব। গ্রেভিটা কিছুটা গামাখা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এবং গাওয়া ঘি। শেষে গার্নিশিংয়ের জন্য আমি এখানে সামান্য পরিমাণে কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি, ঠাকুরবাড়ির নিরামিষ পনির। এই পনিরের রেসিপিটি যে কোনো রাইসের আইটেম বা রুটির সাথেও খেতে ভালো লাগবে। খুব অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন যে কোনো নিরামিষ দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।